আমার নূরের নবী নুরানি জবান মুবারক ইরশাদ করেছেন, বর্ণনা করে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা সূরা ওয়াকিয়া আমল করবে, যেই ঘরের মধ্যে প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের সংকট ফেলাবেন না। বলেন না সুবহানাল্লাহ। তার রিজিকের কমতি হবে না। যে সূরা ওয়াকিয়ার আমল করবে, যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া প্রতিদিন পাঠ করা হবে মাগরিবের নামাজের পরে। কোন নামাজের পরে? মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে রিজিকের কি হবে না? বরকত কমবে না। ওই ঘরের কোনো মানুষ, কোনো সদস্য কি থাকবে না? না খেয়ে থাকবে না, ভুক্ত থাকবে না, অভুক্ত থাকবে না, অর্থাৎ খেয়ে থাকবে, অর্থাৎ তার রিজিকে শর্ট করবে না। আমি তো আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার আমল শিখেছি। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার সন্তানদের কি শিখিয়েছি? সূরা ওয়াকিয়ার আমল শিখিয়েছি। আমরাও আমাদের ঘরের মধ্যে আমাদের সন্তানাদিকে, আমাদের ঘরের বিবিকে, সবাইকে যদি আমরা এই আমল করতে উদ্বুদ্ধ করি, আর আমরা বলি মাগরিবের নামাজ আদায় করে সূরা ওয়াকিয়া 5 মিনিট অথবা 10 মিনিট সময় নিবে, যারা পড়ে হাফেজ শব্দের জন্য খুব স্বল্প সময় লাগবে, যারা কোরআনুল কারীম দেখে দেখে পড়েন, সূরা ওয়াকিয়াটা হচ্ছে যদি হিসাব করি 3.5 পৃষ্ঠা হয়। কয় পৃষ্ঠা হয়? 3.5 পৃষ্ঠাই ধরলাম, এতে আর একটু কম আছে। তাহলে 3.5 পৃষ্ঠা যদি আমরা চাইলেই মাগরিবের নামাজের পরে আমরা যদি অভ্যাস করে নিই, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। এমনি তো আমাদের কোরআনুল কারীম আমাদের ঘরের মধ্যে তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? আছে। কেন আছে? যেই ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না, যেই ঘরের মধ্যে নামাজ আদায় হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে বিরান ঘর বলেছেন। কি বলেছেন? বিরান ঘর, অর্থাৎ পরিত্যক্ত ঘর। যেই ঘরের মধ্যে আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত হয় না, যেই ঘরের মধ্যে নামাজ পড়া হয় না, ওই ঘরকে বলা হয়েছে পরিত্যক্ত ঘর, উজার ঘর। ওই ঘরের মধ্যে যেমনি ভাবে কোনো বেষ্টনী থাকে না, ওই ঘরের মধ্যে আল্লাহর জিম্মাই থাকে না, আল্লাহর কোনো রহমত আসে না। এই জন্যই আমাদের সকলেরই উচিত আমরা নিজের ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করব, সপ্তাহে একদিন হলেও আমাদের সন্তানাদিকে নিয়ে, আমাদের ঘরের বিবিদেরকে নিয়ে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। আর আমরা দেখেন, এই যে আমরা সময়, আমরা মোবাইলের মধ্যে যখন আমরা বসি, বর্তমান ডিজিটাল যুগ বলেন আর ইন্টারনেটের যুগ বলেন, যাই আমরা বলি না কেন, কিন্তু আমরা মোবাইলের মধ্যে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় বের করে দিচ্ছি। কিন্তু আমরা, আমাদের মা বোনেরা, আরো যারা রয়েছে,